আস্তে চালা ভাড়া ভাই, আস্তে চালা ভাই, ভাই হেলমেট পরে আস্তে চালা ভাই, ভাই 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 প্লিজ ভাই প্লিজ, আস্তে চালা এ ভাই, আস্তে চালা রে। है लेक साइड बट उधर से क्या नाम है वो लोकेशन, सनसेट लोकेशन सारंगपुर। নেপালের পোখারার সকালগুলা এমনিতেই ভীষণ মিষ্টি, আর আজকের প্ল্যানটা ছিল আরও কিছুটা রোমাঞ্চকর। ছকে আঁকা ট্যুরিস্ট বাস বা ট্যাক্সি নয়, আজ আমি পাহাড়ের শীতল বাতাস গায়ে মেখে একটা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি নেপালের অন্যতম সেরা ভিউ পয়েন্ট সারাঙ্গোটের উদ্দেশ্যে। গন্তব্য সেখানকার বিখ্যাত গোল্ডেন গণেশ টেম্পল দেখা। পাহাড় কেটে বানানো এই মসৃণ পথ ধরে যত উপরে উঠছি, নিচের দৃশ্যটা ততই নিখুঁত হয়ে ফুটছে। দূরে ফেওয়া লেক আর পুরো পোখারা উপত্যকা যেন হাতের তালুর উপরে ভেসে উঠেছে। দুপাশে সবুজ পাইনের বন আর মাথার উপরে নীল আকাশ। এরকম রোমাঞ্চকর ড্রাইভিং এক্সপিরিয়েন্স সত্যি মিস করার মতো নয়। অবশেষে চলে এলাম সারাঙ্গোটের সেই কাঙ্ক্ষিত গোল্ডেন ভিউ পয়েন্টে, আর সামনে আসতেই চোখ আটকে গেল এই সুবিশাল দ্যুতিময় পঞ্চমুখী সোনালী গণেশ মূর্তির দিকে। হিমালয়ের বিশাল পর্বতমালার কোল ঘেঁষে এই সোনালী মূর্তির অবস্থান পুরো জায়গাটিকে এনে দিয়েছে এক অভূত প্রশান্তি ও আধ্যাত্মিক আবহাওয়া। মেঘ আর পাহাড়ের মাঝে এই রূপ সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতো। মন্দির দর্শনের পাশাপাশি এখানকার 630 ডিগ্রি প্যানারমিক ভিউটা এক কথায় অনবদ্য। মাথার ওপর মেঘের আনাগোনা আর দূরের বরফটা ঢাকা অন্নপূর্ণা পর্বতমালা, চারপাশে পুরো দৃশ্যপটটা যেন কোনো ফ্রেম করার ছবির মতো সুন্দর, শান্ত। এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। বেশ কিছুটা দারুণ সময় কাটিয়ে পাহাড়ি হাওয়া আর একরাশ অসাধারণ স্মৃতির সঙ্গে নিয়ে এবার ফেরার পালা। নেপালের সৌন্দর্য আসলে দূর থেকে দেখার চেয়ে নিজে এভাবে উপভোগ করার মজাই আলাদা। আজকের ভ্রমণটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর যাত্রায়। আর ভালো থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কাজ করি, প্রচুর কাজ করি, তার ফাঁকে ফাঁকে ঘুরি, ভাল লাগে, অনেক ভাল লাগে, কারণ আমার পৃথিবী দেখতে ভীষণই ভাল লাগে। ইচ্ছা করে আরও বেঁচে থাকলে অনেক জায়গায় যাব আমি। অল্প অল্প ভিডিও করি, বেশি ভিডিও করার সুযোগ হয় না, কারণ আমি দেখি, এনজয় করি।